আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি কাঁচা আমের ঝুরি আচারের রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব। তবে এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণ কাঁচা আম পাওয়া যায়। কিছুদিন পর কিন্তু আপনারা এই কাঁচা আম পাবেন না। তাই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই কিন্তু এই আমের ঝুরি আচারের রেসিপিটি করে নিতে পারেন। তো চলুন দেখে নিই কাঁচা আমের ঝুরি আচারের রেসিপিটি। আমি নিয়েছি এখানে 1 কেজি আম। 1 কেজিতে প্রায় 4টি বড় বড় আম উঠেছে। তবে আমগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন আমি আমগুলো ভালো করে ছিলে নিব। তা আমগুলো ছিলে নিয়েছি। ছিলে নেওয়ার পর আমি একটি গ্রেটার নিচ্ছি। গ্রেটারের মোটা অংশটা নিয়ে নিচ্ছি, তাহলে আমগুলো খুব সুন্দরভাবে স্লাইস হবে। তো ঠিক এইভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা বটি দিয়েও করে নিতে পারেন। তো এক এক করে সবগুলো আমি গ্রেট করে নিয়ে নিচ্ছি। তারপর অ্যাড করে দিচ্ছি লবণ। তো 1 টেবিল চামচ লবণ এখন আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে খুব আলতো হাতে উল্টে পাল্টে ভালোভাবে আমগুলো লবণের সাথে মেখে নিচ্ছি। লবণ দিয়ে আমগুলো খুব ভালোভাবে মেখে নিতে লাগবে। তবে আমগুলো যাতে না ভাঙে তার জন্য আলতো হাতে মেখে নিতে লাগবে। তো 1 থেকে 2 মিনিট পর তারপর আমি একটি হোয়াইট মসৃণ কাপড় নিয়েছি এবং কাপড়ের ভিতর এই আমগুলো এখন আমি ঢেলে নিব। সবগুলো আম আমি এখন ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে তারপর কাপড়টাকে ঠিক এইভাবে হাত দিয়ে ধরে মুড়িয়ে মুড়িয়ে খুব ভালোভাবে আমের ভিতর যে রসটা আছে সেই রসগুলো কিন্তু আমি ফেলে দিব। ঠিক এইভাবে মুড়িয়ে মুড়িয়ে আমের রসগুলো কিন্তু ফেলে দিচ্ছি। যথেষ্ট পরিমাণ আমের রস বের হচ্ছে আম থেকে। খুব ভালোভাবে মোড়াতে হবে। তারপর আমি একটি প্লেট নিচ্ছি। প্লেটের ভিতর মোড়ানো আমের স্লাইসগুলো ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে তারপর এর ভিতর অ্যাড করে দিব মশলা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ। পেঁয়াজটা কিন্তু ঠিক আমের মতো করে কুচি করে নিতে লাগবে। দিয়ে দিচ্ছি আদা কুচি 1 টেবিল চামচ। দেন দিয়ে দিচ্ছি রসুন কুচি 1 টেবিল চামচ। তারপর দিয়ে দিব সরিষা পেস্ট 1 টেবিল চামচ। মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ এবং হলুদের গুঁড়াও দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ। চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। তো মিষ্টিটা একটু কম মনে হচ্ছে, আবারও 1/4 কাপ চিনি অ্যাড করে দিচ্ছি। তারপর 1/4 কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল। ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। এখন সবগুলো উপকরণ ভালোভাবে আমের সঙ্গে ঠিক এভাবে মেখে নিতে লাগবে। তারপর আমি একটি ট্রে নিয়েছি স্টিলের। এই ট্রের ভিতর আমগুলো আমি রৌদ্র দিব। তো খুব পাতলা করে আমগুলো বিছিয়ে নিচ্ছি। বিছিয়ে নিয়ে তারপর আমি ছাদে রোদের ভিতর দিয়ে আমগুলো শুকিয়ে নিব। আপনারা চাইলে যদি ওই অপশন না থাকে তাহলে চুলায় এবং ফ্যানের বাতাসেও এই আমগুলো শুকিয়ে নিতে পারবেন। তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। তো আমার আমগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে। আমি ছাদ থেকে নিয়ে এলাম, একেবারে জর্জরে হয়েছে। তো ফ্রেন্ডসরা, আমার ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এই সিজন থাকাকালীন অবশ্যই এই কাঁচা আমের ঝুরি আচারের রেসিপিটি করে নিতে পারেন। তবে এই আচারগুলি কিন্তু আপনারা বছর জুড়ে খেতে পারেন।
আমি কিন্তু পোলার সাথে এবং খিচুড়ির সাথে খুব বেশি লাইক করি খেতে, এবং আপনাদেরও আশা করি ভালো লাগবে। তবে আমার ভিডিওটি দেখে অবশ্যই আপনারা হেল্পফুল হবেন। তবে সরিষার তেল নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি রসুন কুচি, এবং দিয়ে দিচ্ছি তেজপাতা। এগুলো ভালো করে জাল করে ঠান্ডা করে নিয়ে নিচ্ছি। এখন আমি একটি জার নিয়েছি, এবং জারের ভিতর আমের জুড়িগুলো এখন এক এক করে আমি দিয়ে দিচ্ছি। আর এই আমের জুড়িটা কিন্তু বাচ্চারাও খেতে খুব বেশি লাইক করবে, কারণ এটা কিন্তু মিষ্টি মিষ্টি এবং একটুখানি হালকা হালকা টক। তো পোলার সাথে কিন্তু খেতে দারুণ লাগে। তো আমি সবগুলো জুড়ি জারের ভিতর ঢেলে নিচ্ছি, এবং তেলগুলো এখন আমি ভালোভাবে ঢেলে নিচ্ছি। এই আচারটা কিন্তু ফ্রেন্ডসরা ফ্রিজে রাখা লাগবে না, আপনারা যে কোনো জায়গায় রেখে তারপর খেতে পারবেন। মাঝে মাঝে একটুখানি রোদ থেকে নিয়ে আসবেন, তাহলেই কিন্তু বছর জুড়ে খেয়ে নিতে পারবেন। তো ফ্রেন্ডসরা দেখতে যতটা নাইস লাগছে, খেতে কিন্তু এর চেয়েও বেশি ইয়াম্মি এবং মজাদার। তো হয়ে গিয়েছে অনেক অনেক মজাদার কাঁচা আমের ঝুরি আচার। আশা করি আপনারা সবাই আমার ভিডিওটি দেখবেন। দেখার পর ভালো লেগে থাকলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। তবে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্তই সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, নিরাপত্তায় থাকেন। আল্লাহ হাফেজ।